আসসালামু আলাইকুম, আমি রত্না হুসাইন। এসেছি আজকে বাংলাদেশের বিখ্যাত ফার্ম জাকের ডেইরি ফার্মে। আমার কিছু প্রশ্ন আছে, আজকে প্রশ্ন করব আনোয়ার সাহেবকে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে সংসারের পাশাপাশি নারীরা হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে এসেছে, কিন্তু এই অবস্থায় এখন কেন নারীরা এই দিক থেকে পিছিয়ে? ধন্যবাদ তোমাকে যে তুমি আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করেছো, যে প্রশ্ন জাতির জাতির মেরুদণ্ড। যেমনটা আজকে মনে করছ যে ঢাকা শহরে যারা অট্টালিকাতে বসবাস করছে, তারা কিন্তু সবাই গ্রাম থেকে আসছে। যারা লেখাপড়া করছে তাদের মা বাপে গরু পালছে, গরুর দুধ খাওয়াচ্ছে। তারপরে মনে করছ মুরগি পাইলা, মুরগির ডিম খাওয়াচ্ছে। তারপরে মনে করছে মুরগির মাংস খাওয়াচ্ছে, হাঁসের মাংস খাওয়াচ্ছে, কবুতরের মাংস খাওয়াচ্ছে। কিন্তু খাওয়ায়া যারা ছোট লেখাপড়া করছে তাদেরকে মনে করছ দুধ, মায়ের দুধের পাশাপাশি গাভীর দুধ, গাভীর দুধের পাশাপাশি মায়ের দুধ। এই যে একটা বাক্যটা, এটা 100% সত্য। তাইলে যদি মনে করে শিশু গড়ে তুলতে হয়, তাহলে মনে করছ একটা সন্তানের যে যেমনটা দরকার দুধ, তেমন দরকার ডিম, তেমন দরকার মাংস, এমএস, খাসি, গরু সবই দরকার। আজকাল মনে করছ নারীরা কেন পিছিয়ে যাচ্ছে, মুখ ফিরে নিচ্ছে? সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা হইলো, মনে করছ যে মানুষ অনেক, প্রথমেই বলবো আমি, নারীর এখন অলসতা হয়ে যাচ্ছে, ঘরে ঘরে মোবাইল হয়ে যাচ্ছে। এখন মনে করে মেয়েরা সবাই মনে করছ মোবাইল নিয়ে বসে থাকে। হাইরে মোবাইল, হাইরে মোবাইল, কোথা থেকে তুই উড়ে আসলি, আমার সংসারে আগুন লাগালি। এই যে একটা মনে করছ, এটা হলো মানুষের মেয়েদের মনে করছ একটা লাইফ ধ্বংস করার একটা প্রচেষ্টা। আরেকটা হইলো, নারীরা মনে করছ বাপ মা খুব ভালো জিনিস, ভালো মনে করছ ভালো মানের খাবার, ভালো মানের মনে করছ ভালো মানের মনে করছ, এরা এখন যেমন খায় না, মেয়েরা ছেলেরা সবাই সবাই খালি ডায়েট কন্ট্রোল করে, না খাইয়া ডায়েট কন্ট্রোল করে। আরে নারে, এ আমার প্রাণপ্রিয় নারীরা, আমি একজন নারীর ঘরে জন্ম নিয়েছি। তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই পেট ভরে খাবে। দুধ, আগেরও দুধ, তারপর হলো মাংস, ডিম, তারপরে হলো মনে করছ এই খাবারগুলো তোমরা খাবা। ভাত একটু কমায় দিবা, রুটিটা একটু বেশি খাইবা এবং পরিশ্রম করবা। যত খাও ততই কোনো সমস্যা নাই, কিন্তু পরিশ্রম করা শিখো, তাহলে তোমাদের মধ্যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এক, তারপর আসি মনে করছ, তারপর তোমাকে আসি যে তোমরা কেন মুখ ফিরে নিচ্ছ? ওই যে তোমাদের অলসতা আইসা পড়ছে। যখনই মানুষের একটা জিনিস মনে রাখবা, কর্মরূপে ভাগ্য উন্নয়ন। দেখবা বলা, যেই ঘরের নারী মনে করছ, নারী মনে কর্মশীল, সেই ঘরে মনে করছ স্বামী মনে করছ ভালো মজা করে ভাত খাবে, অন্য জায়গায় খাইতে পারবে না। অন্য জায়গায় অন্য নারীদের খাবার ভালো লাগবে না। ঘুরা ফিরা মনে করছ নারীরা সবাই তোমার ঘরে আসবে। আচ্ছা, কিন্তু এর মধ্যে আমার একটা কোশ্চেন আছে, যে প্রশ্নটা হচ্ছে, আপনি বলেছেন এখানে যে মোবাইলের জন্য নারীরা এখান থেকে সরে গিয়েছে, তাই তো? কিন্তু মোবাইল তো, এটা তো স্মার্ট যুগ। জি। তো এই যুগে আমরা মোবাইল থেকে তো নারীরা, বিশেষ করে নারীরা আরো অনেক কিছু শিখতে পারবে অনলাইনের দিক থেকে, তাই তো? সেটা হচ্ছে আপনার খামারের দিক থেকে হোক, গরু জাতকরণ হোক, লালন পালনের ক্ষেত্রে তো আরো ভালো কিছু শিখবে। তো এখানে কিভাবে মোবাইল সবাইকে নষ্ট করে দিচ্ছে? দেখো, একটা হইলো মনে করছ, যেমন এই কতদিন আগে কি হয়েছিল, কি না জি বাংলা না কি জানি আরম্ভ ছিল দেশে, আমি শুনতাম, আমি একদিনও দেখিনি। জি বাংলা, হায় রে জি বাংলা, ওই স্বামীরে বাদ বেড়া থিয়া কয় তুমি খাও, আমি জি বাংলাটা দেখে আসি, টিভির বগল দৌড়াইত। কথা বলছো, এটা তো মনে করছো স্বামীকে ভাত খাওয়াই দেওয়া উচিত এবং স্বামীর পাশে বসে থাকা উচিত। জি বাংলাটা আগে না স্বামীর খাবারটা আগে। তাইলে মনে করছো আসলে মনে কর টেকনোলজি এখন অনেক আগে,
টেকনোলজি না থাকলে পৃথিবীতে কিভাবে আগাইতো। আমাদের একটা গরুতে দুধ দিত, আসি তোমার কথায়, দুধ দিত মনে করছে 2 কেজি 3 কেজি। আমাদের সেই সব গরুতে দুধ দেয় 30 কেজি 40 কেজি। এইটা তো টেকনোলজি। তুমি টেকনোলজি শিখো। তোমরা যদি এই না শিক্ষা নারীরা এখন কি করো, তোমরা মনে করছো কি না কয় ওই যে নাচানাচি ফালাফালি কি না করে ওই যে মনে করছো দেখা শুরু করে দেয়। টিকটক। কথা বলছো? তাই মনে করো যে হ্যাঁ অনেক টিকটক করে, গড়া বইয়া টিকটক করে, স্বামী এলে মোবাইলটা উত্তা করে থুয়া দেয়। অনেক বুড়া বুড়া মেয়েরা টিকটক করে, পোলা পাইনা করে, সবাই করে। এই যে টিকটকে তো খেয়াল আছে। এখন টিকটক নিয়ে মনে করছো এটা থেকে তোমরা বাড়তি কিছু পাইতে হইলে ভালো কিছু দেখো। মোবাইল অনেক কিছু আছে। যেমন আমি গরু ট্রিটমেন্ট অপারেশন করা শিখছি, ওপেন সার্জারি শিখছি, ওপেন সার্জারি করা শিখে লাইছি মোবাইল থেকে। তো আমি গরু ট্রিটমেন্ট শিখছি, গরু কিভাবে কি মৃত্যুবরণ করে শিখছি। তোমরা শিখো। এখন মনে করছো তোমরা খালি মোবাইলে থাকবা, ঠিক মতো খাইবা না, মা বোনেরা ঠিক মতো খাওয়া দাওয়া করবে না, সন্তানরা ঠিক মতো খাবে না, পোলা পাইনে ভালো লেখাপড়া করবে না, তাইলে মনে করছো দেশটা আস্তে আস্তে, আমি জানি আমার দাদা বাচ্চা 100 বছরের উপরে, আমার আব্বু বাচ্চা মনে হয় 100 বছরের একটু নিচে, আমি আরো নিচে যাব। কিন্তু এখন বর্তমান যুগে 50-এ পাড়া দিতে পারবো কিনা তেও সন্দেহ। আমি জানি এই 50 যারা 100 বছর 150 বছর 200 বছর বাঁচছে, তারা যতটুকু পৃথিবীতে জেনে গেছে তার চেয়ে বেশি বর্তমান পোলাপাইনে জানবে 50 বছরে। 50 বছর জানতে হইলে, 50 বছর যদি জানতে হইলে পোলাপাইন যতটুকু ভাবে আগ্রহিত হবে, দেশটা এভাবে আগ্রহিত হবে, তাহলে তোমার ব্রেন এভাবে খুলতে হবে। তোমার একটা জিনিস মনে রাখো, না কথা না বললে নাই। আমরা তো চলে যাব বিশাপ পকেটে, চলে যাবো আপন দেশে। তাইলে মনে করছো আপন দেশে আমরা যখন চলে যাবো, তোমাদের বর্তমান যুগের পোলাপাইন, আমাদের ছেলেরা, আমাদের নাতি নাতি কিভাবে চলবে? চলার পথে হলো দেখো, এখন বর্তমান সামনের দিনগুলায় যারা ভালো লেখাপড়া করবে, জেনে রাখো, ভালো লেখাপড়া এবং পাশাপাশি লেখাপড়ার সুসন্তান জন্মগ্রহণ যে করতে পারবে, সন্তানকে সুসন্তান করতে পারবে এবং ভালো মেধাবী করতে পারবে, আর বাপের এসে থাকতে হবে। দুইটা পাশাপাশি যদি হয়, তাহলে মনে করছো ওই ছেলেরা শান্তি পাবে। অথবা অথবা মনে করছো নয়সেত দুইটা একটা যদি শর্ট হয়, তাহলে চলতে পারবে না। যেহেতু তোমার লেখাপড়া করে ভালো মেধাবী হইতে হবে, ভালো লেখাপড়া করতে হবে, মায়ের হাতের দুধ খাইতে হবে, মার বুকের দুধ, মায়ের হাতের মনে করো গাভীর দুধ, মায়ের হাতে মুরগির ডিম, মায়ের হাতে হাঁসের ডিম, মায়ের হাতের মনে করছো কবুতরের মাংস, লত্তর লত্তর করবো বাচ্চা। কথা বলছো? এটি খাইতে হবে এবং ভালো চর্চা করতে হবে, ভালো খাইতে হবে। এখন কি করে পোলা পাই না, হাই রে পোলা পান কি আসলে আমি মনে করছো বেশ 8-10টা চাইনিজ রেস্টুরেন্টের মালিক। কথা বলছো? আমার রেস্টুরেন্টে খালি মেয়েরা যায়, ছেলেরা যায়, ইয়ং পোলা পাইনরা খালি যায় ফাস্টফুড খাইতে। আমি ফাস্টফুড বেঁচে টাকা কামাবো দেখে তা না, কিন্তু এই ফাস্টফুডই খাচ্ছে মেয়েদেরকে মুখে ঘাও। কথা বলছো? মুখে ঘাও, মেয়েদের মনে গ্রোথ হয় না, গ্রোথ হলে তো স্কিন হয় না, স্কিনের চুল হয় না। কিন্তু মনে করছো এদিকে দূর করতে হবে। আর যারা মেয়েরা মা বোনেরা পিছনে মুখ ফিরে নিচ্ছেন, এই বিশেষ কারণ। আর আমি বলবো যারা মুখ ফিরে নিচ্ছেন, মুখ ফিরে নিয়েন না, দেশটাকে বাঁচান, আপনার সংসারটাকে আপনার বাঁচান। আগে আপনার সংসার বাঁচান, তারপর আপনার আশেপাশে মানুষকে বাঁচান, তারপর দেশটা বাঁচান। সবাই দেশের জন্য আসুন আমরা মিলেমিশে দেশ নিয়ে কাজ করি, একতার বলে বলিয়ান হই, আকাশে বিজয় নিশান উড়াই। আচ্ছা, তো আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই যে আবার যে ফিডব্যাক, মানে আবার যে ব্যাক করবে, এর আর কোনো ওয়ে আছে কিনা, বিষয় আছে কিনা? অবশ্যই আছে, কেমন? অবশ্যই আছে। যে কর্মে ভাগ্য না, মানুষ শুধু যে কর্মশীল তারই ভাগ্য উন্নয়ন হবে। যেই ঘরের মহিলা, যে ঘরের মেয়েরা মনে করছ ভালো সংসারে কাজ করতে পারে, হাঁস মুরগি কবুতর গরু ছাগল পালতে পারে, জি। সে হলো কর্মঘট মহিলা। তার মনে করছে কোনো পিছু টান হবে না, তার শরীর ভালো থাকবে, ওষুধ পানি খাওয়ানো লাগবে না। যেমন আমার ম্যাডামের কথা বলি, আমার ম্যাডামের 3 সন্তানের মা জননী, 3টা ছেলে হচ্ছে, একটা নাপার টেবিলেটও লাগে নাই। কারণ আমি মনে করছো স্বয়ংসম্পূর্ণ ছিলাম, কিন্তু আমাদের কাজের মানুষের কাজ ভালো লাগতো না, কাজের মানুষ ছিল না। আমি হাট বাজার করে ভালো হাট বাজার করে দিতে পারছি।
আমি মনে করেন নিজের শাকসবজি নিজের ক্ষেত থেকে ফসল এনে দিচ্ছি, আমার ওয়াইফ আমার মজা মরে পাক করে খাওয়াইছে। আজও পর্যন্ত বাংলাদেশে কোথাও কোনো বন্ধু বান্ধবের কোথাও গিয়ে আমি খেয়ে শান্তি পাই না, শান্তি পাই না, খাইও না, খাইও না। এই যে মনে করো একটা মনোবতা, এই যে একটা মানুষতা, এই যে মনে করো আমাদের একটা আন্তরিকতা, এখন তো সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? আজকের মনে করো জীবন পোলা ভরে কাম করতে চায় না, পোলা ভরে না খায় ডায়েট কন্ট্রোল করে। আমি কই বলে আরে তোর বাপ মা তো ডায়েট কন্ট্রোল আমার আমার ঘরে দিছে, তোর মা হয়তো তোর পালক পালছে, আমি তো তোর আপন বাপ, আমি যাকে তা শোন। এখন মেয়েরা তো অথচ আমার শুনতে আছে, কিছু কিছু শুনতেছে, কিন্তু ওরা কাজ করতে চায় না। তোমরা আমার মা বোনকে বলবো, আপনারা গরু পালন, ছাগল পালন, হাঁস পালন, কবুতর পালন, মুরগি পালন, আপনার ফ্যামিলিটাকে আপনার বাঁচান। আপনারা যদি না পালেন, যে যারা টাকা সর অট্টলিকা বয়ে রয়েছে, মুরগির রান ক্যাম্পে টানবো। ওই যে বাবুরা, মহারতীরা, যারা ঘুষ খাচ্ছে, ঢাকা শহরে বইয়া অট্টলিকা তৈরি করছে, ঘুষ করে তো খাওয়ান লাগবো। আপনারা দয়া করে ওদের খাওয়ান, ওদেরকে মনে করা মুরগির রান খাইতে সময় করে দেন, খাসির চাপ খাইতে, খাসির চাপ খাইতে বললা সুযোগ করে দেন। আপনারা আমরা দুনিয়ার মধ্যে আসছি। আমি আজকে মনে করেন 50 বছর আমার খামারের বয়স, আমার বয়স 78। কোথাও বলছেন খেটে গেলাম, আমরা শুধু খেটে গেলাম, মজা মানলা ফজা ভাই, আমরা শুধু খেটে গেলাম, মজা মানলা ফজা ভাই। তো ফজারা বেঁচে থাক, দেশটা ওরা সাজায় নেব, ওরা আমাদের দেশটা এগিয়ে নেব। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।